আপনাদের চাঁদাবাজি টেন্ডারবাজি 5ই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি। বক্তব্য যদি বন্ধ না করেন তাহলে বাংলাদেশের এক একটা ওয়ার্ডে যে পরিমাণ চাঁদাবাজি করেছেন, যে পরিমাণ টেন্ডারবাজি করছেন, যে পরিমাণ আপনারা সন্ত্রাস এবং লুটপাট করেছেন, যে পরিমাণ দখল আপনারা করেছেন, একটা ওয়ার্ডের দখলদারিত্ব যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে, জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে। বক্তব্য বন্ধ করুন, বক্তব্য বন্ধ করুন। বাংলাদেশ জামাত ইসলামী চ্যালেঞ্জ করতে পারে। তাদের 2 জন মন্ত্রী ছিল, দুর্নীতি 2 টাকারও করে নাই, তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারে না। কিন্তু এই স্বাধীনতার চেতনার ধ্বজাধারী যারা স্বাধীনতা আন্দোলনে এককভাবে ভূমিকা পালন করেছিলেন বলে এতদিন সোল এজেন্ট হিসাবে দাবি করে এসেছিলেন, সেই আওয়ামী লীগের হাতেই বাংলাদেশের এই স্বাধীন রাষ্ট্রের যে মূল শক্তি, সার্বভৌম শক্তি, সেটি প্রতিবেশী রাষ্ট্রের হাতে বর্গা দেওয়া হয়েছিল। সংগ্রামী ভাইয়ের আমার, দীর্ঘ 53 বছরে জুলুম, নিপীড়ন, নির্যাতনের মধ্যে দেশের জনগণ বসবাস করেছে। ওই 71-এর চেতনার নামে বাংলাদেশকে বিভক্ত করা হয়েছিল। 71-এর চেতনার নামে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। 71-এর চেতনার নামে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল। 71-এর চেতনার নামে রাজনৈতিক দল, ইসলামী রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল। 71-এর চেতনার নামে বাকশাল গঠন করে সব রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল। 71-এর চেতনার নামে 2-3টি মিডিয়া পত্রিকা, দলীয় পত্রিকা রেখে সমস্ত পত্রিকাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই 71-এর চেতনার নামে বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। 71-এর চেতনার নামে বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। 71-এর চেতনার নামে ব্যাংক লুট করা হয়েছিল। বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে নিঃশেষ করে দেওয়া হয়েছিল। 71-এর চেতনার নামে সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছিল। 71-এর চেতনার নামে বাংলাদেশের সম্পদ লুটপাট করে স্বাধীনতা পরবর্তী প্রতিবেশী রাষ্ট্রের কাছে দিয়ে দেওয়া হয়েছিল। সংগ্রামী ভাইয়ের আমার, 71-এর চেতনার নামে এদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে জনগণের জীবনকে অতিষ্ঠ করে দেওয়া হয়েছিল। গুম, খুন, জুলুম, নির্যাতন, নিষ্পেষণের হাতিয়ারে পরিণত করা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীকে। 71-এর চেতনার নামে সন্ত্রাস করা হয়েছিল, চাঁদাবাজি করা হয়েছিল। 71-এর চেতনার নামে টেন্ডারবাজি, ছিনতাই করে বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের হাতে বিক্রি করে দেওয়া হয়েছিল। 53 বছরে ক্ষমতার হাত বদল হয়েছে। সর্বশেষ 17.5 বছরে আওয়ামী লীগের ষড়যন্ত্রের মধ্যেই বাংলাদেশ ছিল। তার আগে ক্ষমতার হাত বদল হয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন হয়নি, সন্ত্রাস দূর হয়নি, টেন্ডারবাজি দূর হয়নি, চাঁদাবাজি দূর হয়নি। তার কারণ হচ্ছে যারাই ক্ষমতায় এসেছে তারাই
নিজেদের স্বার্থের বাইরে, দলীয় স্বার্থের বাইরে দেশ এবং জনগণের স্বার্থকে সামনে রেখে দেশের উন্নয়নের জন্য, জনগণের উন্নয়নের জন্য, দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করেন নাই। সংগ্রামী ভাইয়ের আমার, যে চেতনা ৭১-এর, সেই চেতনার নামে বাংলাদেশে আওয়ামী লীগ যা করেছে এটি ৭১-এর চেতনা হতে পারে না। আজকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, ওই ৭১-এর চেতনাকে বিক্রি করার কারণে জনগণ তাদেরকে ঝেঁটিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। আবারও ৭১-এর চেতনাকে বিক্রি করার জন্য আরেকটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন। সংগ্রামী ভাইয়ের আমার, আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ৫ই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি। বক্তব্য যদি বন্ধ না করেন তাহলে বাংলাদেশের এক একটা ওয়ার্ডে যে পরিমাণ চাঁদাবাজি করেছেন, যে পরিমাণ টেন্ডারবাজি করছেন, যে পরিমাণ আপনারা সন্ত্রাস এবং লুটপাট করেছেন, যে পরিমাণ দখল আপনারা করেছেন, একটা ওয়ার্ডের দখলদারিত্ব যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে, জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে। বক্তব্য বন্ধ করুন, বক্তব্য বন্ধ করুন। বাংলাদেশ জামাত ইসলামী চ্যালেঞ্জ করতে পারে। তাদের ২ জন মন্ত্রী ছিল, দুর্নীতি ২ টাকারও করে নাই, তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারে না। ইসলামী ছাত্র শিবির রক কাটা তো দূরের কথা, ইসলামী ছাত্র শিবির কারো উপরে আগে হামলা করেছে এমন কোন ঘটনা যদি কেউ দেখাতে পারে, তাহলে মাওলানা মতিউর রহমান নিজামী চ্যালেঞ্জ করে সংসদে বলেছিলেন, যদি এই ধরনের কোনো উদাহরণ কেউ পেশ করতে পারে তাহলে আমি শুধুমাত্র সংসদ থেকে পদত্যাগ করব তা নয়, রাজনীতি ছেড়ে দিয়ে জনগণের কাতারে চলে যাব। কিন্তু এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেননি। সংগ্রামী ভাইয়ের আমার, সুতরাং দুর্নীতি লুটপাটের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত যারা, প্রতিটি মুহূর্ত যাদের সামগ্রিক কার্যক্রম হচ্ছে লুটপাট, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতির মধ্যে যারা ডুবে আছে, জামাত ইসলামের বিরুদ্ধে তাদের বক্তব্য মানায় না। এটা একটা জাতির সাথে উপহাস ছাড়া আর কিছুই নয়। আপনাদের অনুরোধ করব, আপনারা যে বক্তব্যগুলো দেন, এরপরে দেশ এবং জাতির ইয়াং জেনারেশন আপনাদের সোশ্যাল মিডিয়ায় কিভাবে সমাদর করেন সেগুলো আপনারা একটু কমেন্টসে গিয়ে দেখেন, সেগুলো একটু কমেন্টসে গিয়ে দেখেন, তাহলেই আপনাদের বক্তব্য বিবৃতি বন্ধ হয়ে যাবে।